আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কথা বলবো যে রেডটেল প্লাটিনাম ডাম্বো ইয়ারের কোয়ালিটি কিভাবে মেনটেন করবেন। আর এর যে কান, অনেকেই বলে যে ভাই আমার কান আসে না, কান বড় হয় না। তো এই সকল বিষয় নিয়ে কথা বলবো, কি কি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যার ফলে রেডটেল প্লাটিনাম থেকে একটা ভালো আউটপুট পেতে পারেন। আমি এই মাছটা ঠিক মতন করতে পারতেছিলাম না, আমার মনের মতন এই মাছটা হচ্ছিল না। হ্যাঁ, সো কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ওই সকল জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে রেডটেল প্লাটিনাম থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তো রেজাল্ট পাওয়ার আগে আমি আমার আউটপুটটা আপনাদের দেখাতে যাচ্ছি। একটু কোয়ালিটিটা দেখেন। এখানে রেডটেল প্লাটিনামের রিয়ারের কালারটা দেখেন, আর প্লাটিনাম কালারটা একটু আপনারা লক্ষ্য করেন। তো আমার রেডটেল প্লাটিনামগুলো এখন মাশাআল্লাহ খুবই ভালো একটা কোয়ালিটি চলে আসতেছে। তো এটা এখন 1 ক্যারেন্স অফ ফুল অ্যাডাল্টের কাছাকাছি চলে আসছে এবং এটার আউটপুট থেকে আমি অনেক ফ্রাই পাইতেছি, অনেক। এরা কিন্তু 1 ক্যারেন্স অফ এখন প্যারেন্টসের বলা চলে, প্যারেন্টস হয়ে গেছে। তো এই ধরনের কোয়ালিটি কিভাবে আনবেন, কি কি জিনিস মেনটেন করবেন, এগুলো নিয়ে কথা বলি। এই ধরনের কোয়ালিটি আনতে গেলে আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক, ভালো খাবার, মানে খাবারটা মেনটেন করতে হবে। 2, ওয়াটার কন্ডিশন। 3, সানলাইট। তো এই কয়টা জিনিস যদি প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে রেডটেল প্লাটিনাম থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। আমার রেডটেল প্লাটিনাম এই যে এরকম 4 ফিটের একটা ট্যাঙ্কে পালতেছি। এখানে আছে, ওইদিকে ট্যাঙ্কে আছে, এবং ফ্রাইগুলোকে আমি ইনসাইডে রাখছি, আপনাদের একটু দেখাই। তো আমি প্রথমে যখন ফ্রাই পাই তখন রেডটেল প্লাটিনামের ফ্রাইগুলোকে আমি ইনডোরে এইভাবে একটা সার্টেন এজ পর্যন্ত নিয়ে আসি। এখানে প্রায় 150-এর উপরে ফ্রাই আছে এবং এদের ওইভাবে টেক কেয়ার করি। তো বলতে পারেন ভাই টেক কেয়ারের মধ্যে কি ধরনের টেক কেয়ার করেন? বাচ্চা থেকেই। তো বাচ্চা থেকে টেক করার আগে আপনাদের একটা জিনিস বলে নেই, অবশ্যই যার কাছ থেকেই আপনারা ব্রুড নেন না কেন, আগে ব্লাড লাইনটা ভালো হতে হবে। যদি ব্লাড লাইনের সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু কখনোই মাছ থেকে ভালো কোনো রেজাল্ট পাবেন না। অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ব্লাড লাইনের মাছ নেবেন। এবার কোশ্চেন আসতেছে যে ভাই কিভাবে আমরা ভালো ব্লাড লাইনের মাছ চিনবো? আসেন, আমার যে মাছ আছে সেই মাছ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি আগে ভালো ব্লাড লাইনের কিভাবে বুঝবেন। আপনারা যখন রেডটেল প্লাটিনাম কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন তো মেলের কানে ফুল কালার আছে কিনা, অন্য কোনো কালারের স্পট আছে কিনা। অবশ্যই আমরা প্রেফার করি, দেখেন এই পাশে একটু যদি ধরি, ব্লুইশ ইয়ার। তো এই ধরনের ইয়ার। আরেকটা আছে ব্ল্যাকিশ ইয়ার। আমার কাছে বেসিক্যালি ব্ল্যাকের থেকে ব্লুইশ ইয়ারটাই ভালো লাগে। হ্যাঁ, তো এই দুইটা স্ট্রেন কিন্তু খুব ভালো। আপনারা যদি ব্ল্যাকিশও নেন, ব্লুইশও নেন, রেজাল্ট কিন্তু খারাপ আসবে না, খুবই ভালো কোয়ালিটির রেজাল্ট আপনারা পাবেন। তো দেখেন, এই দেখেন ফিমেলটা, ফিমেলের টেইলে কোনো প্যাটার্নের স্পট নেই এবং ফিমেলটা খুবই হেলদি, খুবই সুন্দর। এবং এ কিন্তু লোড, এই শীতের ভিতরেও কিন্তু সে ঠান্ডায় ওয়ান্স লোড হয়ে আছে পুরা। আপনার যদি দেখাই, দেখেন দুইটা মেল একটা ফিমেল, খুবই সুন্দর এবং এরা খুব ভালো চেস করতেছে এই ঠান্ডার ভিতরেও। আমি চেষ্টা করব এদেরকে একটা সুন্দর হিটারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখন অলমোস্ট 6-7টা হিটার চলতেছে, আমি হিটার ছাড়াই রাখার চেষ্টা করছিলাম। তো যেটা বললাম, আপনারা অবশ্যই দেখে নেবেন অন্য কোনো কালার তার প্যাটার্নে আছে কিনা। তারপরে ইয়ারটা ব্লুইশ এবং ব্ল্যাকিশ দুইটাই থাকুক, নো প্রবলেম। আর বডিতে প্লাটিনাম কালারটা ভালো আছে কিনা। আর একটা জিনিস যদি খেয়াল রাখতে পারেন, যদি আপনারা ফিমেলের ইয়ারে ব্ল্যাক কালার থাকে তাহলে এটার রেজাল্ট খুব ভালো আসবে। এটা আমি 1 কাইন্ডস অফ এক্সপেরিমেন্ট করে দেখেছি। আর যখন এদের বাচ্চা ছোট অবস্থায় থাকবে, চেষ্টা করবেন এদের প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি টুবিফ্লেক্স ওয়ার্ম তো দেই না, আমি অ্যাকচুয়ালি দেই হচ্ছে গিয়ে ব্রাইন শ্রিম্প। হ্যাঁ, এদেরকে ছোট থেকে বড় পর্যন্ত আমি ব্রাইন শ্রিম্প খাওয়াই করছি। এবং ব্রাইন শ্রিম্প খাওয়াইলে, হাই প্রোটিন খাবার খাওয়াইলে এদের দেখা যায় যে ভালো একটা গ্রোথ হয়, ভালো একটা কালার গেইন করে এবং রেজাল্ট আপনারা খুবই ভালো পাবেন। নট অনলি রেডটেল প্লাটিনাম, এটা অ্যালবিনো কোয়ের ক্ষেত্রেও প্রযোজ্য আর কি। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, এই রেডটেল প্লাটিনাম যদি আপনারা ইনডোরে করেন এবং আউটডোরে করেন, আকাশ পাতাল ডিফারেন্ট রেজাল্ট পাবেন। আপনার রিজেকশন রেট কম হবে, কালার কোয়ালিটি খুব ভালো আসবে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা একবার ট্রাই করে দেখেন। আর অবশ্যই আমি বলবো আপনাকে রেডটেল প্লাটিনামের ক্ষেত্রে অবশ্যই ডে লাইটে করার জন্য, নট ইনডোর। ইনডোরে যদি করেনও তাহলে খুব ভালো ব্রাইটেস্ট লাইট দিবেন।
হ্যাঁ, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর উইকলি ওয়াটার চেঞ্জ দিবেন, পানির কন্ডিশন ভালো রাখবেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। সো এই ছিল ছোট্ট একটা টিপস আপনাদের জন্য। আপনারা তো বারবারই আমাকে বলেন যে ভাই রেড টেল প্লাটিনামের কিভাবে কোয়ালিটি মেনটেন করবো একটু জানাইন। সো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।